শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে গোটা দেশের চোখ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ রায়ের দিন ঘোষণা করবেন। প্রসিকিউশন বলছে, ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মুখোমুখি হতে হবে। অস্থিরতা ও নাশকতা করে মামলার রায়কে প্রভাবিত করা যাবে না। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে শেখ হাসিনা সহ দলটির অনেক নেতা ভারতে পালিয়ে যান। অন্তত ১৫০০ মানুষ নিহত ও প্রায় ২০,০০০ মানুষকে আহত করাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা ও আদালতে কয়েকশত মামলা হয়। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে প্রথম কোনো মামলা এখন রায়ের পর্যায়ে এসেছে। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। মামলাটি তদন্তে সময় লেগেছে ৬ মাস। তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৪ জন সাক্ষী এতে সাক্ষ্য দেন। ১ বছরের বিচারিক প্রক্রিয়া সমাপ্ত হবে যে রায়ে, সেটি কবে ঘোষণা করা হবে সেদিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ। ঘটনার সময় ১৪০০ মানুষ নিহত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মামলা ছিল এটি। প্রথম শুনানি হয় ১৭ অক্টোবর। সেদিন এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। চলতি বছর ১২ মে তদন্ত কার্যক্রম শেষ হয়। সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে, আর ১০ জুলাই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এই মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রসিকিউশনের যুক্তি তথ্য প্রমাণে উঠে আসে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুন এই ৩ জন সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা করে প্রাণঘাতী হামলার নির্দেশ দেন। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হলে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। আহত খোকন চন্দ্র বর্মন ছিলেন প্রথম সাক্ষী। স্টার উইটনেস, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো বিচার কাজটি সরাসরি সম্প্রচার করা হয়। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। লেথাল ওয়েপন ব্যবহার করার কথা, হেলিকপ্টার ব্যবহার করার কথা, ড্রোন ব্যবহার করার কথা, বম্বিং করার কথা, এই কথাগুলো ওনারা নিজেরা যা বলেছেন তাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তির কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আলোচিত এই মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলেও জানায় প্রসিকিউশন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।